এবারে প্রবাসী সংবাদ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন আব্দুল মালিক। নারায়ণগঞ্জ কিংস ফুটবল ক্লাব কুয়েতের অভিষেক ও জার্সি উন্মোচন 2026 উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি মোহাম্মদ ওয়াসিম মন্দিরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি মোর্শেদ আলম ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা বাবু বিমল কান্তি রায়, উপদেষ্টা তৌহিদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক কোরবান আলী, ক্লাবের প্রধান উপদেষ্টা শেখ আজহারউদ্দিন, উপদেষ্টা নুরুল ইসলাম সহ অনেকেই। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন। জাঁকজমকপূর্ণ আয়োজনে সাহিত্যিক মাহফুজুর রহমানের দুটি কাব্যগ্রন্থ নতুন এক বৈরাগী আবি এবং সিসি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ব্রান্ডি আর্টস সেন্টারে ঢাকা ইউনিভার্সিটির অ্যালামনাই ইন দ্য ইউকে সভাপতি সিরাজুল বাসিত চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে কাউন্সিলর সাইদা চৌধুরী ও সৈয়দ জাফরের উপস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে ছিল আলোচনা, কবিতা, গান, নাচ সহ ব্যতিক্রমধর্মী সব আয়োজন। সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে জনপ্রিয় ব্যক্তিত্ব মাহফুজা রহমানের স্বামী ইমদাদ তালুকদার অনুষ্ঠানে মাহফুজা রহমানের কর্মময় জীবন তুলে ধরেন। তার স্নেহ মমতা। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ডাবলিনের উদ্যোগে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উদযাপিত হয়েছে বর্ণাঢ্য ঈদবাজার ও বাঙালি মিলন মেলা। বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। খাবার, পোশাকের পাশাপাশি ছিল বইয়ের স্টলও। অতিথিরা জানান অনুষ্ঠানে জাঁকজমকতার কথা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকারিয়া প্রধান, সহসভাপতি ডক্টর ফরহাদ উদ্দিন শান্ত, জালাল ভুইয়া, ইয়াসির মামুন সহ আরও অনেকেই। আব্দুল মালেক, RTV।